চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কিভাবে গ্রেপ্তার করা হলো এবং এ নিয়ে পুলিশ কি জানিয়েছে, আর আসামিদের আদালতে তোলা হবে কখন? জি ইশিকা, আপনাকে ধন্যবাদ। গত 17 ডিসেম্বর কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নাচলের মল্লিকপুরে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে 2 শিক্ষার্থী নিহত হয়। এই নিহতের পর থেকে কিন্তু প্রথমে নিহতের স্বজনরা নাচল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, কিন্তু নাচল থানা থেকে মামলাটি হস্তান্তর করা হয় জেলা গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ডিবি পুলিশের উপপরিদর্শক এসআই ফয়সাল হাসান ঢাকার সাভার এবং ময়মনসিংহ থেকে 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 1 নম্বর আসামি শাহিনকে সাভার থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন কিন্তু তিনি সেই বিষয়টি তুলে ধরছেন। তারা বলছে কিন্তু আসলে তাদের পূর্ব বিরোধ ছিল, এই পূর্ব বিরোধ থেকে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ইন্ধন বা রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড ছিল না। তবে আমরা যে বিষয়টি একটু আগে জানতে পেরেছি যে পরিবারের স্বজনরা কিন্তু এই অন্যান্য যে আসামিরা আছে সেই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোরদার দাবি জানিয়েছেন এবং পুলিশও বলছে যে যারা এখনো পর্যন্ত যারা বাইরে আছে তাদেরকে কিন্তু ধরার জন্য চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা পালিয়ে গেছে, তাদেরকে ধরার জন্য তারা অভিযান চালাচ্ছে। তারা কিন্তু আদালতে ইতিমধ্যে কিন্তু নিজেদের দোষ স্বীকার করে, বিশেষ করে যে মামলার 1 নম্বর আসামি শাহিন নিজের দোষ স্বীকার করে 164 ধারাতে জবানবন্দি দিয়েছে। জি ইশিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।